হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে ফেব্রুয়ারির 28 তারিখ, বাসছে এখন প্রায় 9:45 মতন। সকালবেলা উঠে বাসি কাজ করে জামা কাপড় ছেড়ে ফেলেছি। আজকে ভেবেছি রিন্টুর ছুটি যেহেতু, ওর সাথে একটু বাজারে যাব। আর ছুটির দিন মানে ওকে তো বিছানা ছেড়ে ওঠানোই যায় না, ও সে কিছুতেই উঠবে না। আর এত বেলা অবধি বিছানাটা না গোছানো থাকলে না আমার যেন স্বস্তি পড়ে না। অবশেষে ওকে ওঠাতে পেরেছি। আমি বলেছি তুই একটু ওঠ, আমি বিছানাটা ঠিক করে দিই, তুই তারপরে আবার শো। তো সেই আর কি, ও উঠেছে। তার সাথে সাথে বিছানাটা আমি গুছিয়ে ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার তো আগেই করে ফেলেছিলাম। আর এদিকে ফোনে মার সাথে কথা বলছি। আর মা কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। এই একটা অসুবিধা, যেদিনকে ওর ছুটি থাকে সেদিন মার ছুটি থাকে না, আর যেদিন মার ছুটি থাকে সেদিনকে ওর ছুটি থাকে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর যেহেতু আজকে ছুটির দিন, বাজার থেকে দেখি কি নিয়ে আসা হয়, সেই রান্নার তোড়জোড়ও শুরু করতে হবে। বিছানাটা আমি গুছিয়ে উঠতে পারিনি, ও এসে আবার এখানে শুয়ে পড়েছে। আর আমি ওকে ঠেলছি যত, যে ওঠ বাজারে যা, বেলা তো হচ্ছে, বলো আর কত বেলায় রান্না করব। আর এই এখন গরম পড়ে যাচ্ছে না, বেলা করে রান্না করতে গেলে প্রচণ্ড গরম লাগে। সে কিছুতেই উঠবে না, এপাশ ফিরছে ওপাশ ফিরছে, আমি বলেই যাচ্ছি, কথা কানেই করছে না। লাস্টে আমি রাগ করে রান্নাঘরে চলে এসেছি। মা তো ভাত করে রেখে গেছে, আমি বলেছি শুধু আলু পেঁয়াজ ভেজে দেবো, ওই দিয়ে খাবি। এরপর বেলা করে বাজার নিয়ে আসলে আমি কোনো রান্নাই করব না, কারণ প্রায় এখন বাজতে যায় 10টা পার হয়ে গেছে। তো ভাল লাগছিল না আমার আর। তো যাই হোক, এদিকে এসে আমি আমার মতন কাজবাজ শুরু করে দিয়েছি, সব কিছু জোগাড়যন্ত্রী করা, মানে জেনে নিয়েছি কি নিয়ে আসা হবে, সেই অনুযায়ী আমি এখানে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছি। আগের দিনের ব্লগে আমি যখন ওটস স্মুদিটা বানাচ্ছিলাম, তখন না মিক্সির ঢাকনাটা আমি একদম হাত দিয়ে চেপে ধরেছিলাম। তো সুরুচি আমাকে কমেন্ট করেছো, মিক্সারের ঢাকনার ফুটোটা ওভাবে চেপো না, ওটা দুম করে ফেটে জারটা খুলে যেতে পারে। আমি একদম সত্যিই জানতাম না। আমার আসলে মনে হতো কি জারটা ওভাবে চেপে না ধরলে হয়তো খুলে যাবে, সেই জন্য আমি খুব ভালোভাবে শক্ত করে চেপে ধরতাম। আমার এই ইলেকট্রনিক্স জিনিসে না ভীষণ ভয়। তবে তুমি এই যে বলে দিয়েছো, আমি নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখবো। প্রীতি আমায় কমেন্ট করেছে, সত্যি দিভাই তোমার সাথেই যত রকম প্রবলেম হয়, ভালো আছো তো এখন? হ্যাঁ গো, আমার সাথেই যত রকম আপদ বিপদ ঘটে, জানি না কেন। তবে হ্যাঁ, এখন একটু ভালো আছি, চোখের ওই লাল ভাবটা একদম কেটে গেছে। তবে রিং লাইটের সামনে বসে ভিডিও করলে চোখটা ব্যথা করছে, আর এডিট করলেও চোখটা একটু ব্যথা করছে, এই আর কি। আস্তে আস্তে সেটাও হয়তো ঠিকই হয়ে যাবে। থ্যাংক ইউ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে জানতে। গুড মর্নিং এভরিওয়ান, বাজছে 10টা 15। এদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, এদিকে চিকেনের জন্য আলু সেদ্ধও চাপিয়ে দিয়েছি। কিন্তু যে চিকেন আনতে যাবে সে এখনো বিছানা ছেড়ে উঠছে না। সে কখন যাবে, কখন আমরা ব্রেকফাস্ট করব, কিছুই বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, আজকে বুধবার, ওর ছুটি আছে। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 28 তারিখ। ব্লগের শুরুতে আমি বলে দিয়েছি, তাও আর একবার মেনশন করে দিলাম, কারণ ব্লগের শুরুটা তো ভয়েস ওভার দেবো, যদি বাই চান্স ভুলে যাই, তাই জন্য আর একবার বলে দিলাম। তোমরা অনেকে বলেছো যে একটু ডেটটা বলে দিতে, তাতে তোমাদের সুবিধা হবে, সেই জন্য বলে দিলাম। তো চলো এখন চটপট করে, এদিকে আমি সবকিছুই গুছিয়ে নিয়েছি, চিকেনের মশলা, তারপরে সমস্ত কিছু কমপ্লিট। শুধু চিকেনটা আনলে, ধুয়ে টুয়ে চিকেনটা করলেই রান্নার কাজ শেষ হয়ে যায়। চল, কি খাবি বল? বিষ। শুধু বিষ, শুধু বিষ দাও, একবারে তো চাপিয়ে দেবো। চাপিয়ে দিবনি। ঠেকিয়ে দিচ্ছিল আমাকে সকাল মালিক সকাল। কি আমাদের দেখছিস, একটা কাজ করছি। আরে তুই কাজটা তো এসেও করতে পারবি, এটা তো এমন না গো। ব্রাশটা করে আসি, তুই রেডি করছিস যাবে। আরে কি রেডি করবো? বাইরে ব্যাগ রেডি কর, ফোনটা থাকবে না? না, ফোনটা খাটের উপর থেকে সরা, কি আবার ভালোবেসে নিয়ে চলে যাবে। কি আনতে হবে বাজার থেকে, বলে তো হবে। সকাল থেকে আমাদের ঝগড়া শুরু হয়েছে। এই যেদিন ছুটি থাকে সেদিন 5বার করে ঝগড়া হয়, 5বার করে আমি ওকে রাগ ভাঙাতে যাই, 5বার করে ও আমাকে রাগ ভাঙাতে আসে। এই যে ওঠা নিয়ে এতক্ষণ ধরে খিটির মিটির হচ্ছিল, সেই জন্য এখন এসেছে রাগ ভাঙাতে। আর আমি এখন ঠিক করেছি আমি আর বাজারে যাব না, এত বেলায় রোদের মধ্যে ঠেঙিয়ে ঠেঙিয়ে বাজার যেতে আমার একদম ইচ্ছা করছে না। তার থেকে বরং এদিকের কাজগুলো গুছিয়ে রাখলে রোদের মধ্যে না গিয়ে অনেকটা বেশি সুবিধা হবে। আর রান্নাঘরের কাজ মোটামুটি গুছিয়ে রাখা কমপ্লিট। এখানে আমি মুখে একটু টোনার দিচ্ছিলাম, কারণ মুখটা না প্রচণ্ড গরম হয়ে জ্বালা করছিল, সেই জন্য টোনারটা দিলে একটু স্বস্তি পড়ে। আর এখানে আমি ওকে বলছিলাম কি কি আনতে হবে। মা আমায় বলে দিয়ে গেছে কি কি আনতে হবে, এবার আমি ওকে বলছি মতের মিল কিছুতেই হচ্ছে না, এক্ষুনি ঝামেলা শুরু হয়ে যাবে। দেখো তোমরা, খেলাগুলো আজকে সারাদিনে মানে সেকেন্ডে সেকেন্ডে ঝামেলা হয়েছে আমাদের মধ্যে, বা সেকেন্ডে সেকেন্ডেই ঝামেলা সলিউশনও হয়ে গেছে। এখনও যাচ্ছে বাজারে, আর আমি ওকে এটাই বলছি বাজারে যাচ্ছি, সেন্ট দিয়ে বাজারে কে যায়? ও বলছে আমি যাই।
তো যাই হোক, ও বাজারে বেরিয়ে যাওয়ার পর আমি এখানে বসে বসে ব্লগটা এডিট করলাম। রান্নাঘরের কাজ যেহেতু সবই গোছানো, তো ও আসার আগে অবধি আমি এডিটই করছিলাম। আসার পর আবার একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আসলে ও একটা বাজারের ব্যাগ নিয়ে গেছে, কারণ আমি দুটো ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, বাড়িতে এক্সট্রা করে ব্যাগ ছিলও না। তো ও একটা ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে আনতে পারেনি। এবার আমাকে আসার পর বলছে আর একটা ব্যাগ দে। তো ব্যাগ কোথায় রাখা সেটা তো আমি জানি না, আমি এই ব্যাগটাই খালি করে দিতে যাচ্ছি, সেটাতে ওর রাগ যে আর একটা ব্যাগ এক্সট্রা আছে সেটা কোথায়। এবার আমিই বা সেটা কী করে জানি সেটা কোথায়। তো বাজারের ব্যাগ না নিয়েই ও আবার বেরিয়ে গেছে, হয়তো বাজারের ব্যাগ কিনে নেবে। আমি আর পেছন পেছন যাইনি, আমি এদিকে সবজিগুলো গোছাতে লেগেছি। তো আসার পর দেখলাম আর একটা এক্সট্রা ব্যাগ কিনে তারপরে ও বাজার করে নিয়ে এসেছে। আর এই সেকেন্ড টাইম বাড়ি আসার মধ্যে আমার এদিকে সমস্ত সবজিগুলো জায়গায় গুছিয়ে রাখা কমপ্লিট। চিকেন নিয়ে এসেছিলো, সেটা ভালোভাবে ধুয়ে টুয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। আর ও আসার পর আগে ব্রেকফাস্ট করব। বিশ্বাস করো, ব্রেকফাস্ট করার টাইম এটা আর একদমই নেই, কিন্তু কিছু করার নেই। এদিকে চিকেনটা দেখো আমি এখন ঢেলে নেব। আর চিকেনটা না ধুয়ে আমি ভুল করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো গ্যাসটা আর জ্বালাইনি। এদিকে চিকেনটা খুলতেই পাচ্ছি না আমি, গিট এমন শক্ত গিট দিয়েছে। রাগের মাথায় দেখবা কাজ যত তাড়াতাড়ি করতে যাবে তত দেরি হয়। তো যাই হোক, চিকেনটা ওদিকে আমি ধুয়ে টুয়ে নিয়ে এসে এখানে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। ও এখন অবধি এসে পারেনি। আমি দেখলাম না, এদিকটা রান্নাটা শুরু করি। এত বেলায় না আমার বসে খেতে ইচ্ছা করছে, না আমার রান্নাটা করতে আর ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই। আর এখানেও আসার পর আমি খাবারটা ঢেলে নিচ্ছিলাম। এই পর্যায়ে দুজনেরই প্রচণ্ড রাগারাগির মাথা, তো কেউ কারোর সাথে কথা বলছি না। আমি এদিকে খাবারটা বাড়ছি আর ওদিকে রান্নাটাও করছি। তো আমি ওকে বললাম তুই এখানে খা, আমি আমার খাবারটা নিয়ে চলে যাব। সে তো ও বলছে তাহলে খেতে হবে না, এক জায়গায় না নিয়ে বসে ঠিকঠাক না খেলে ও খেতে চায় না। তো যাই হোক, এখানে আমি এখন খাবারটা বের করে নিলাম। আর মিষ্টি নিয়ে এসেছিলো, তো আমাদেরটা বের করে মার ভাগেরটা রেখে দিলাম। এখন এদিকে বসে খাবো। গ্যাসটা অফ করে দিলাম, অগত্যা মধুসূদন, আর কিছু করার নেই। তো দেখো দুজন দুটো আলাদা বোতল নিয়ে হাত ধুতে হচ্ছে, মানে এত রাগারাগি, মাথা গরম। অবশেষে এত বেলায় এখন ব্রেকফাস্ট করতে বসেছি, তার মধ্যে লেগেছে আবার পরোটার ঝোল নিয়ে ঝামেলা। মানে ঝোলটা এত এক্সট্রিম দিয়ে দিয়েছে, বাটি ভর্তি ঝোল হয়ে গেছে। আর আমার ঝোল দিয়েই ভাল লাগে, আর ওর হচ্ছে তরকারি দিয়ে খেতে ভাল লাগে। তো আমাকে বলছে এতটা ঝোল কেন ঢেলেছিস? আমি বলছি তুই ঢালার সময় কেন বললি না। মানে অহেতুক ঝামেলা হয়েছে সেদিন। আমার এখন ভয়েস ওভার দিতে বসে এত হাসি পাচ্ছে। তো যাই হোক, আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নার দিকে চলে এসেছি। ও আবার ধোয়া বাসনগুলোকে নিয়ে এসে দিয়ে গেল। চিকেনের আলুটা আমি সেদ্ধ করেই রেখেছিলাম, তো সেদ্ধ করা আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলাম, তাতে না খেতে বেশ ভালো লাগে। আর তারপরে এদিকে আমি চিকেনটা শুরু করে দিয়েছি। আলু পেঁয়াজ তো আগেই ভাজা হয়ে গেছিলো, চিকেনটা ভালোভাবে ধোয়াও ছিল, ম্যারিনেটও করা ছিল। তো আজকে চিকেনটা বেশ ভালোভাবেই করবো ভেবেছি। আর এই যে আমি ভেবেছি আজকে চিকেনটা করতে গিয়ে আমি যত রকম গড়বড় করেছি। ওদিকে চিকেনটা হয়ে গেছে, আর এদিকে সমস্ত কিছু বাসন টাসন আমি ধুয়ে ভালোভাবে এনে উপর করে রেখে দিলাম। আর এদিকে ও চলে গেছে সেলুনে, কারণ এই একটা দিনই ছুটি। চুলদাড়ি না কেটে আসলে আবার তো সেই এক সপ্তাহ ছুটি পাবে না। নেক্সট উইক ছুটি পাবে কিনা সেটাও ডাউটফুল, কারণ ওদের ছুটির দিনগুলো বেশিরভাগ টাইম ট্রেনিং থাকে, না হয় মিটিং থাকে, এই সমস্ত থাকে। সেই জন্য ছুটি পেয়েছে মানে আজকের দিনে কাজটা তো মিটিয়ে নিতে হবে। আর আমি এখন রান্নাঘরটা একবার ভালোভাবে ঝাড় দিয়ে বেডরুমটাকেও আর একবার ঝাড় দিয়ে নেবো। দেখবে যতই সকালে ঝাড় দেওয়া হোক না, বেলা বাড়ার সাথে সাথে আবার ধুলো ধুলো হয়েই যায়। আচ্ছা, বুলটি দে বিশ্বাস আমাকে কমেন্ট করেছো, আমি তোমার ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর করে কথা বলো, আজকে ফার্স্ট কমেন্ট করলাম। তো বুলটি, তোমায় অনেক অনেক থ্যাঙ্কস আমাকে কমেন্ট করার জন্য। তোমাদের এই কমেন্টগুলো আমায় সত্যি অনেক মোটিভেশন দেয় ব্লগ দেওয়ার, আর পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করি সব কমেন্টের রিপ্লাই দিতে, কারণ কমেন্ট খুবই কম আসে আমার চ্যানেলে। তোমরা যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো, তাতে আমার ভীষণ ভালো লাগবে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম অবশ্যই নেব। তো বাইরেটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দরজা টরজা লাগিয়ে দেবো। আচ্ছা, আজকে না আমি সারাটা দিন ব্লগটা কন্টিনিউ করিনি, মানে সকালবেলাটাই শুধু এই ব্লগে দেখিয়েছি, আর বিকালবেলা ঘুরতে যাওয়ার পার্টটা নেক্সট ব্লগে আসবে। সেকেন্ড টাইম যখন ও বাজারে গেছিলো তখন এই মুদিখানার জিনিসগুলো নিয়ে এসেছে, তো সেগুলো না এই টেবিলটার ওপর সব জড়ো হয়েছিল। তো সেগুলোকে এখন আমি ঢেলে নিচ্ছি। এই প্যাকেট এক জায়গায় করে গুছিয়ে বাইরে ফেলে দেবো। তো এইখানে দেখো বেকারি বিস্কুট দু রকমের নিয়ে আসা হয়েছিল, একটা না অলরেডি ঢেলে নেওয়া হয়ে গেছে, আর এমনি নর্মাল ব্রিটানিয়া থিন বিস্কুট নিয়ে এসেছিলো, চানাচুর আনা হয়েছিল, যেগুলো লাগে আর কি রোজকার, সেগুলোকেই। আর এখানে না আমার হেডফোনটা একদম চার্জ শেষ, তাই জন্য এই তারের হেডফোনগুলো নিয়ে কানে দিয়ে আমি কথা বলছি আর কাজ করছি। আসলে সারাদিন একা একা থাকি, ফোনে কথা বলতে বলতে বা গান শুনতে শুনতে কাজ করলে না কাজগুলোর বেশ মনে হয় না কাজ বলে, তাড়াতাড়ি হয়েও যায় আর নিজের সময়টাও কেটে যায়। আর এখন তো ও নেই, বললাম না সেলুনে গেছে, এখনও আসেনি। তো এই জন্য আর কি কাজগুলো সব করে আমি স্নান টান সেরে ফেললাম। ওদিকে ও চলে এসেছে, মাও চলে এসেছে। এখন চট করে একটু স্কিন কেয়ার করে নেবো।
আচ্ছা, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, ওখানে কিন্তু আমি স্কিন কেয়ার ভিডিও, মেকআপ ভিডিও, মিনি ব্লগস অনেক কিছু শেয়ার করি। তো ইনস্টাগ্রামের আইডিটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একটু চেক করে নিও। অনেকটা বেলাই হয়ে গেছে, মা এখন খেতে দিয়ে দিচ্ছে। আর চিকেনটা না আমি করার পর বুঝতে পারছি, এখন ওই যে বললাম যত তাড়াহুড়ো করে ভালো করতে যাই তত বেশি বিটকেল হয়ে যায়। এখন ঝোল বেশি হয়ে গেছে চিকেনে। যাই হোক, সেই সমুদ্র মন্থন করে চিকেন মা বাটিতে তুলে দিয়েছে। এখন বসে পড়েছি লাঞ্চ করতে। তো কিছু করার নেই, রাত্রিবেলা এটাকে আবার ভালোভাবে একটু পেঁয়াজ ভাজা করে মশলা দিয়ে আর একটু কষিয়ে নিলে এটা ঠিক হয়ে যাবে। তো তিনজন মিলে এখন লাঞ্চটা সেরে ফেলবো। লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি ঘরে। এখন জানলা টানলা দিয়ে দেবো। আর গরমটা আস্তে আস্তে পড়ছে, তো এই দুপুরবেলার টাইমটা ঘরটা প্রচণ্ডই গরম হয়ে যায়। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতন টাটা। যারা চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।